আজকের রেসিপি কম মশলায় কম সময়ে চিংড়ির তেল ঝোল কিভাবে বানাবেন সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করি এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। দেখে নিন আজকের এই রেসিপিটি। 300 গ্রাম চিংড়ি মাছ বাজার থেকে এনে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো রুম টেম্পারেচারে। কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল গরম হোক ততক্ষণ সেকেন্ড ম্যারিনেশন করে নেব। 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো ওই চিংড়ির মধ্যে। 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ দুধ দিয়ে দেবো, আর 6টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে ভালো করে চিংড়ির সাথে ম্যারিনেট করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে আর 4টি শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। ফোড়ন থেকে যখন গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে তেলের সাথে মিশিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 2 চামচ জিরে গুঁড়ো ওই তেলের মধ্যেই। এবার একটা সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভাজার জন্য। ভালো করে চিংড়ি মাছগুলো লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজার সময় দিয়ে দেবো 1 চামচ গোটা পোস্ত, হাফ চামচ চিনি, নুন স্বাদ মতো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব মশলার সাথে। চিংড়িটা প্রায় ভাজা হয়ে গেছে আর মশলাটা গায়ে লেগে এসেছে, তখন দিয়ে দেবো 1 কাপ জল। জলটা কিন্তু একটু উষ্ণ হলে ভালো হয়। চিংড়িটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো 2টি রসুন কুচি। জাস্ট রসুনের 2টো কোয়া কুচিয়ে দিলেই হবে। এবার দেখব চিংড়িটা সিদ্ধ হয়েছে কিনা। একদম কম আঁচে রাখবো এখন। ভালোভাবে নাড়তে থাকবো যাতে মশলাগুলো তলায় না লেগে যায়। এবার দিয়ে দেবো 4টি কাঁচা লঙ্কা চেরা উপর থেকে দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব। আরও 10 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু চিংড়ির তেল ঝোল।
দেখুন চিংড়িগুলো প্রায় ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করব এই চিংড়ির তেল ঝোল। আশা করি এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।